আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো এখানে চিতল পিঠা বানিয়ে নিয়েছি। তো সকালের নাস্তায় আমরা চিতল পিঠার গরু মাংস দিয়ে নাস্তা করব। যেহেতু ভাতিজি আসছে তাই ওদের জন্য সকালে পিঠার আয়োজন করলাম আর সবাই একসাথে পিঠা দিয়ে নাস্তা কমপ্লিট করলাম। ভাতিজির হাজব্যান্ড করলা ভাজি পছন্দ করে, তাই ওদের জন্য একটু করলা ভাজি করলাম আর পাশে একটু আলু ভর্তাও করে নিলাম। তো দুপুরের আয়োজন সব কমপ্লিট। এখন টেবিলে সব খাবার দিয়ে দিয়েছি। এখন আমরা সবাই একসাথে খাবো। খেয়ে একটু ওদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাব, একটু মরুভূমি সাইডে যাব। এই তো বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গিয়েছি। বাচ্চারা মরুভূমিতে দাবাব চালাবে, উঠবে, একটু মজা করবে। ওদেরকে একটু ভালো সময় কাটানোর জন্যই এই সাইডে আসা। তো আগের মতো মরুভূমি এদিকটায় আর নাই, এখন একটু কমে গিয়েছে, দোকানপাট হয়ে গেছে, অনেক কফি শপ হয়েছে, তাই তো আর একটুখানি বাকি আমাদের পৌঁছাতে। তো এই তো চলে আসছি আমরা। এখন এখানে ঘোড়ার গাড়ি আছে, ওটা আছে, দাব্বাব আছে, ওরা সবাই ওইটাই আসতেছে। দেখো উঠ আসতেছে, ওই যে ক্যামেল আসছে, দেখো ওই সবাই কাছে আসতেছে, বুঝছো, উঠার জন্য। ভাতিজি আর তার ছেলে মিলে পিঠে উঠলো। তো ওরা অনেক মজা করছে, সবাই আমরা অনেক মজা করেছি। এক এক করে সবাই যার যেটা ভালো লাগে সবাই উঠবে। আর এখানে ওই সৌদি লোকটা অনেক জোর করছিল ঘোড়ায় উঠতে। তো আমার ছোটো মা বলছিল যে উঠবে, কিন্তু তারপরে আর সে ভয় পাচ্ছিল দেখে আর ঘোড়ায় উঠে না। তো অন্য কিছুতে উঠবে, হয়তো দাব্বা উঠবে, তারপর উঠবে। আর আমরা এদিকটা চারপাশটা ঘুরে একটু দেখছিলাম। আর বাচ্চারা ঘুরে ঘুরে ওর বোন কোথায় আছে, উঠ কোন দিকে গেল, পিছনে পিছনে যাচ্ছিল, মজা করছিল। ঘোড়া গাড়িগুলো আমাদেরকে দেখে ডাকছিল, তো একটু দামাদামি করলাম। আশারা আচ্ছা সবাই একবার যাবো, একবার না বাস বাস লা উঠবা ক্যামেলে আরো ক্যামেলে উঠবা। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি না গেলে নামাই ফেলবে সাথে সাথে। সাদিক হাত উঠাও, হাতের উপরে হাত উঠাও। হয়েছে, উঠো আরো উঠো। বিসমিল্লাহ বলে উঠো। আরো ধরো আমি উঠাই দিই, উপর থেকে ধরো। পিছনে ধরে রাখো, নাইলে সামনে ধরে রাখো। এত ভয়ানক কেন?
এই যে উঠবো উঠতাম না না আমরা উঠবো তুমি তো যাও, তুমি আরো নিয়ে যাও। তুমি আরো নিয়ে যাও উঠে করার সময় তো দিয়ে দিবি। আগে আরো يلا الغرس অনেক বড় সবাই এক্সাইটেড দাব্বা উঠার জন্য, সবাই এক্সাইটেড। মৌনা দাব্বা উঠতে চাইতেছে সাদিকও। এই জায়গা ছাড়াও আরেক জায়গায় দাব্বা চালানো যায়, বুঝছো? ওটা রেড স্যান্ড। এখানে অনেক সৌদিরাও ঘুরতে আসছিল বাচ্চাদেরকে নিয়ে, আরও অনেক অনেক দেশের মানুষ আসছিল, অনেক ভিড় ছিল। এগুলো কত কষ্ট। কেমনে নামবো? কেমনে নামবো? তুমি আগে নামবো। উঠে চড়া শেষ, এখন নাতিন নাতনি আর মেয়েদেরকে নিয়ে যাব দাব্বাবে উঠাতে। তো সবাই খুব এনজয় করছে যে সামনেই দাব্বাব, ওখানে যাব। দাব্বাব এখন বাংলাদেশেও কক্সবাজারে পাওয়া যায়, ওখানেও মানুষ অনেক মজা করে উঠে চড়ে, কিন্তু এটাকে বাংলায় কি বলে আমি জানি না। তো এখানে দাব্বাবই বলে, এখানে মরুভূমিতে এটা চালায়। আস্তে আস্তে না, অনেক সিটে দেখে কমে যাচ্ছে। এলোমেলো চালায় না, মেন রোডের দিকে যায় না, আস্তে আস্তে চালাও, যাও। অনেক ভিতরে প্ল্যান করতেছে, আসাই হয় না, বুঝতে দূরে দিকে। আর এখানে আমরা ওই ফার্স্ট টাইম দুজনেই দাব্বাবে উঠলাম, তো ভাতিজি চালাচ্ছে পিছনে, তো ভালোই লাগছিল।
না, বাবা বলছে যাইতে দেখি। ঘোরাঘুরি শেষ করে আমরা আবার একটু কফি শপে বসেছিলাম। তারপরে ওখান থেকে আবার আমরা ডিনারের জন্য শর্মা হাউসে যাব। এই আসো। মেয়েদের অনেক শখ যে ওদেরকে শর্মা হাউসে আসলে খাওয়াবে, ওদের খুব পছন্দের জায়গা। মেয়েরা অপেক্ষা করছিল কবে বোন আসবে, বোনকে নিয়ে এখানে আসবে, একসাথে বসবে এখানে। আর এই তো এখানে সবাইকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। সুন্দর একটা সময় কেটেছে আমাদের। আর এখানে আমাদের খাবার চলে আসছে, তো একটু সবাই ছবি টবি তুলছি, একটু ভিডিও করলাম, তারপর আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো সব খাবারই মজা ছিল, আমাদের তো সবসময় পছন্দের। তো ওরা দুই বোন নিজের বোন দুলাভাইকে, ভাগনা ভাগ্নিকে এখানে পছন্দের জায়গায় নিয়ে আসছে। বাচ্চারা অনেক পছন্দ করেছে আর সবাই অনেক পছন্দ করে খেয়েছি আমরা। তো এখন অনেক রাত্র হয়ে গিয়েছে, এখন খাওয়া দাওয়া শেষ করে বাসা দিকে রওনা হয়ে যাব। পরের দিন ভাতিজি তার ফ্যামিলি নিয়ে লন্ডন চলে যাবে, তো আমরা একসাথে দুপুরে খাবারটা খাবো। তো ওদের জন্য সৌদি আরবের ট্রেডিশনাল খাবার ক্যাবসার ফাহাম এনে আমরা একসাথে সবাই দুপুরে খাবারটা খেলাম। সবার কাছেই ভালো লেগেছে। আর একটু পরে ওরা চলে যাবে, আমাদের সবারই খারাপ লাগছে খুব যে ওরা চলে যাচ্ছে, আবার কবে দেখা হয়। মজা না খাইছো তুমি? তো ওদেরকে বিদায় দিতে আমরা এয়ারপোর্টে আর যেতে পারিনি, ওর চাচু ওদেরকে নিয়ে গিয়েছে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।